অষ্টোত্তর শত পরিব্রাজক আচার্য শ্রীল জয়পতাকা স্বামী গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করি। তৎপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের পরম গুরুদেব, ওনার শ্রীপাদ পদ্ম বন্দনা পূর্বক উপস্থিত সকল মানিকপাড়া শ্রী শ্রী হরিকৃষ্ণ নামহট্ট ভক্তবৃন্দদের শ্রী চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম এবং সকলের চরণ আমি ভক্তিপূর্ণ ভাবে বন্দনা করি। তো অনেকদিন বাদে আবার আমরা মানিকপাড়াতে এসেছি, তো খুব ভালো লাগছে, আপনারা বহু সংখ্যায় এসেছেন। আমরা যে ভজনটি গাইলাম ভালো লাগলো। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আমাদের এই ভক্তি জীবনে উন্নতি করতে গেলে এই নিয়মগুলো একটু পালন করতে হয়, বোঝা গেল? আমরা যদি ভক্তি জীবনের একটু মান উন্নতি করতে চাই, তো যার মুখে হরি কথা নাই তার কাছে গেলে আমাদের কি লাভ হবে? আমি ওই রকম হয়ে যাব, হরি কথা ভুলে যাব, বোঝা যাচ্ছে? তো সেই জন্য সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। আমি কার কাছে যাব? যার কাছে হরি কথাই নাই, যার মুখে কোনো কি হরি কথা নাই, তার কাছে গেলে কি হবে? আমিও হরিকে ভুলে যাব। সেই জন্য শাস্ত্রে বলছেন যে সঙ্গটা করতে হবে আমাদের বুঝে শুনে। ধর্ম কথা শুনি মন যায় ধর্ম পথে, সাধু সঙ্গে জন্মে ধর্ম অধার মিশ্রিতে। লৌহ যদি স্পর্শ করে স্পর্শমণি শনে, সেজন কাঞ্চন হয় তাহার মিলনে। পাপী সঙ্গে রহে যদি পাপে ধায় মন, পূর্ণ আত্মা সঙ্গ হয় মুখ্যের কারণ। তো সাধুর সঙ্গে থাকলে সাধু হবে। তো সেই জন্যই মহাজন বলছেন যার মুখে হরি কথা নেই তার কাছে আমাদের যাওয়ার দরকার নেই। কেন? তার কাছে গেলে আমি ভগবানকে ভুলে যাব। আর যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। যার মুখ, কার মুখ দেখলে আমরা ভগবানকে ভুলে যাব? যারা হরির ভক্ত নয়, তাই না? তো যারও মুখ দেখি ভুলে যাবে হরি। এই সমাজে অনেক মানুষ আছে যাকে দেখলে ভগবানের কথা কি ভুল হয়ে যায়। আবার অনেক মানুষ আছে যাদের দেখলেই ভগবানকে মনে পড়বে। তো ভক্তদের দেখলেই ভগবানের কথা কি মনে পড়বে না। আর যারা ভক্ত নয় তাদের সঙ্গে দেখা হলেই যেমন আমাদের তাহলে এখন বাজার ঘাটে যেতে হবে, চাকরি ব্যবসা করতে হবে, তাহলে আমরা যদি মনে করি না ওর কাছে গেলে কি হরি কথা পাওয়া যাবে না, ওর মুখে তো এখন বাইরের মানুষের কাছে তো আর হরি কথা থাকবে না। তা আমাদের ভক্তদের একটু উন্নত স্তরে যেতে হবে। তার কাছে আমি যাব, কিন্তু তার সঙ্গ করার জন্য, তাকে সঙ্গ দেওয়ার জন্য। ব্যাপারটা বোঝা গেল? যারা অভক্ত মানুষ তাদের কাছে আমাদের যেতে হবে। তার কাছে গেলে তো আমি ভগবানকে ভুলে যাব, হরিকে ভুলে যাব। সেজন্য নিজেকে একটু ভালো করে তৈরি হতে হবে। আমি তার সঙ্গ করতে যাব না, আমি তাকে সঙ্গ দিতে যাব। তাহলে আর কোনো চিন্তা নাই, বোঝা গেল? তাহলে আর আপনার চিন্তা নাই, ওর কাছে যাব না। তো যার কাছে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, সেই জন্য নিষেধ করছি। আমি যদি ঠিক মতো তৈরি না হবো, তার কাছে গেলে তার মতো হয়ে যাবে। অনেক মানুষ আছে এরকম, দেখা যায় প্রথম প্রথম একটু ভক্ত জীবনে আসে, হরিনাম করে, ওই রকম সঙ্গ প্রভাবে ভুলে যায়, বুঝে গেল? সেজন্য আমাদের কি একটু শক্ত হতে হবে, ভজন সাধনে একটু দৃঢ় হতে হবে। তো দৃঢ় হলে তখন তার কাছে আমরা যাবো। যেমন আমরা সব জায়গায় করছি, ক্লাবে যাচ্ছি, ক্লাবের ছেলেরা কি হরিনাম করছে নাকি? হ্যাঁ, তা আমরা তাদেরকে হরিনাম করাতে যাচ্ছি, বুঝে গেল? হ্যাঁ, আমরা তাদেরকে হরিনাম করাতে যাচ্ছি, সেই জন্য আমাদের চিন্তা নেই। তো আমরা তাদের মতো হয়ে যাব না। আমরা গেলাম কি আমরা প্যান্ট শার্ট করবো নাকি তাদের মতো?
বরং আমরা যাচ্ছি তাদেরকে ধুতি পাঞ্জাবি পরাবো, তিলক করাবো। সেই রকম আমাদের একটু তৈরি হতে হবে। আর যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার কাছে তুমি একদম যেতে হবে না। যার মুখ, কার মুখ দেখলে আমরা ভগবানকে ভুলে যাব? কার মুখ দেখলে? কোন ব্যক্তির মুখ দেখলে আমরা ভগবানকে একদম ভুলেই যাব? মানে বিষয়ী লোক, বিষয়ী, তারা খুব ভোগ সুখ করে, তাদের কাছে গেলে আমরা কি সুন্দর ভোগ সুখ করছে রে বাবা, ওই রকম হতে হবে। তো আমরা সেজন্য তাকে দেখলে ভুলে যাব ভগবান, কারণ ভোগ করি ফেলবে। তো সেই জন্য যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার কাছে তুমি একদম যাওয়া যাবে না, নিষেধ। বুঝে গেল? কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। হ্যাঁ, কে তোমাকে কবে কি কথা বলবে? এই এখন আমরা হরিনাম করব, ভক্ত হয়ে যাব, কে পাড়ার ওই কে বলবে, এ বলবে, ও বলবে, ওইভাবে আমরা কেউ ভক্ত হতে চাচ্ছি না। বোঝা গেল? এই পাড়ার লোক বলবে তুই এই বয়সে ভক্ত হয়ে গেলি, তুই এই বয়সে এই সমস্ত মশা মাসি গিরগিরি টিক 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 গেড়ি আর সময় আজকে আমরা দেখছিলাম রাস্তার ধারে, হ্যাঁ, এইসব তো ওইসব ছেড়ে দিলি, হ্যাঁ, টিকটিকি গিরগিটি মশা মাসি গেড়ি খাওয়া ছেড়ে দিলি তাড়াতাড়ি, হ্যাঁ। তো এরকম না। তো কে তোমাকে কবে কি কথা কহিবে, এইরকম আমার শ্বশুর মশাই কি বলবে, বা পাড়া পড়শি কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। তাদের কথা ভাবলে আমাদের চলবে না। তো সেজন্য বলছেন, কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। তার কথা ভাবলে আমাদের চলবে না। কেন? তার কথা ভেবে আমাদের কি কিছু উন্নতি হবে না? কিছুই উন্নতি হবে না। তো সেজন্য বলছেন তার কথা ভেবে আমাদের কোনো লাভ হবে না। তা আমাদের কি করতে হবে? তারপরে কি বলছেন? কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। অদিন রহিবে ভবমাঝি আর অবিলম্ব করো। তো আমাদের ওইটা করলে হবে না। তো তাই বলছেন, কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। তারপরে কি? হ্যাঁ, কোথায় চলে গিয়েছেন আপনি? আমি কোথায় বলছি আর কোথায় চলে গিয়েছেন? বই দেখে বলে, তাও যদি না বুঝতে পারে তাহলে আর কি করে হবে। তাই আছে, কে তোমায় কবে কি কথা তারপরেই আছে যেন বিপদে সম্পদে আছে। গান শেষ করে দিল। হ্যাঁ, কে আছে এটা? এখনো বুঝতে পারেননি? না, ভাবিলে আর কি চলিবে, তারপরেই আছে বিপদে সম্পদে রাখিবে যে পাবে। ভালো না? তো যাই হোক, আমাদের এইরকম কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবলে আমাদের চলবে না। বুঝা গেল? তখন আমাদের কি করতে হবে না, তাদের কথা না শুনে মহাজনগণ শাস্ত্র কি বলছে, সাধুরা কি বলছেন, সেইটা আমাদের শুনতে হবে। সাধুরা কি বলছেন, বুঝা গেল? সাধুরা যে কথা বলছেন সেই কথা আমাদের শুনতে হবে। তো সেই কথা যদি আমরা শুনবো তাহলে আমাদের উন্নতি হবে ভজন সাধনে সবকিছুতে।
তো তাই তারপরে আছে আর একটা লাইন আছে, আপনার আমি একটু ভুলে গিয়েছি, এত কিছু স্বর্ণরেখা। কদিন রহিবে ভব মাঝে আর, আমি তার উপরে লাইনটা আছে। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। তো যাই হোক, তারপরে বলছেন কদিনও রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা কর। কয়দিন এই জগতে কদিন থাকবে? অবিলম্বে করো যাহা করিবার। এই যে আমি বারবার বলছি আর উনি বারবার সেই নিচে চলে যাচ্ছে। কদিনও রহিবে ভব মাঝে আর কি, অবিলম্বে করো যাহা করিবার। তারপরে কি বলছে? পরের ও কথায়, এইটা আর আপনি আর আসছেন না। আমি বারবার বলছি কেন ওদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, পরের ও কথায় কিবা আসে যায় মিশে দাগা, এটা বলছেন কি? কেন বলছেন? পরের ও কথায় কিবা আসে যায়, পরের কথায় অন্যরা কে কি বলবে, তা আমার কি আছে? তারা খেতে দেয় আমাদের, আমি ভক্ত হব কি? আমি একটি মালা পরবো, তো তারা আমাকে কি খেতে দেয় না, পড়তে দেয় না, আমাকে টাকা পয়সা দেয় নাকি? কিছু দেয় নাকি? হ্যাঁ, কিছুই তারা আমাদেরকে দেয় না, দেয় নাকি? তো তার কথা আমাদের কি আসে যাবে? সেই জন্য বলছে পরের কথায় কিবা আসে যায় মিশে দাগা, মানে মিশে তুমি মনে দাগ কেটো না, তাদের চিন্তা করে আমাদের সময় নষ্ট করে কোনো লাভ নাই। তো মিশে দাগা তুমি পেও না। তো আমাদের এইরকম অনেক সময় দেখা যায় আমরা অন্যের কথায় ভেঙে পড়ি, অন্যের কথায় ভেঙে পড়ি কিনা, কিন্তু না, আমাদের শক্ত হতে হবে। সেজন্য বলছেন মিছে দাগা তুমি পেও না। পরের কথা শুনে আমাদের মিছে দাগা, মিছে চিন্তা করে কোনো লাভ নাই। কেন লাভ নাই? লাভটা নাই। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবার। কদিন, কদিন থাকবেন বলুন? কে বলতে পারবে কদিন থাকবেন? কে বলতে পারবেন না? কেন? এত কিছু পারেন সব। হ্যাঁ, আমি এইটা পারি ওইটা পারি, তো কয়দিন থাকবেন এখানে বলতে পারবেন না? আচ্ছা, কদিন এখানে আমরা থাকবো আমরা নিজেরা জানি না। সেই জন্যই বলছেন কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। আমাদের ঠিক না যে কখন আমাদের যেতে হবে, কয়দিন থাকবে এখানে আমরা একটু জানি না। তাই অবিলম্বে, অবিলম্বে মানে এখনই যা করার কি। তা আমরা অনেক সময় চিন্তা করছি না এখন আমি ভক্ত হব, আর মেয়েটা একটু বড় হোক, বিয়ে শাদী দিয়ে নি নাকি, মেয়েটাকে বিয়ে দিয়ে নি, তারপরে কি ভক্ত হব। তারপরে মেয়ের বিয়ে গেল, ছেলেটা এসে গেল, বৌমা আসুক, একটা ছেলের বিয়ে দিই, তারপরে বৌমা আসবে, তারপরে কি ভক্ত হব। তারপরে বৌমা আসবে, নাতি এসে যাবে, নাতিটা একটু বড় হোক নাকি, তারপরে ভক্ত হব। বাড়িটা হোক, বাড়ির ছাদ হয়নি এখনো, ছাদটা হোক। এইরকম ভাবে আমরা কি পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি, তাই না? তাই অবিলম্বে করো। আমরা ঠিক নাই তো, ঠিক আছে নাকি? আজকে যে এখন সূর্য দেখছি, কাল সকালে সূর্যটা কি নাও দেখতে পারি, পারি কিনা? এখন আজকে সকালটা দেখলাম, কাল সকাল যে হবে এর কোনো নিশ্চয়তা না। তাই বলছেন অবিলম্বে করো যাহা করিবার, যা করার করো এখনই করো। সেই জন্য আর এরকম দীর্ঘ চিন্তা পরে করব, গড়িমসি করে সময়টা নষ্ট করে, এমনি তো কত সময় চলে গিয়েছে, জীবনের কত সময় চলে গিয়েছে আমরা জানি না। আধো জনম হাম নিধে গোয়াইনু, আধো জনম, বিদ্যাপতি চণ্ডীদাস বলছেন আধো জনম হাম নিধে গোয়াইনু, জরা শিশু কতদিন গেলা, রমণী রসরঙ্গে মাতিলু তোহ ভজব কোন বেলা।
আধো জনম। আমাদের যদি 60 বছর আয়ু থাকে, তো 60 বছর দিন আর রাত নিয়ে 60 বছর, বুঝে গেল? দিন আর রাত নিয়ে 60 বছর, তাই না? 60 বছর যদি আমরা বাঁচি, আমরা এরকমই এখন বর্তমানে কলিযুগে বাঁচবো কত? 50-60 বছর। তাও হবে না, রোগ শোকে কোন সময় কি হয়ে যাবে, হরে কৃষ্ণ, তার ঠিক নয়। তো আমাদের দিন আর রাত নিয়ে 60 বছর। তো আধো জনম হাম নিধে গোয়াইনু, আর্ধেক মানে 60 বছর আয় থাকলে 30 বছর কি ঘুমিয়ে শেষ করে দিচ্ছি। বুঝে গেল? আধো জনম হাম নিধে গোয়াইনু। হ্যাঁ, জরা শিশু কতদিন গেলা। শিশু ছোটবেলা থেকে বড় হতে হতে লেখাপড়া শিখতে শিখতে কতদিন চলে গেল, বুঝে গেল? ওটা আর আমরা বুঝতেই পারি না, আমার দিন চলে গেল ছোটবেলা থেকে খেলতে খেলতে। জরা শিশু কতদিন গেলা, রমণী রসরঙ্গে মাতিল। তারপরে বিয়ে শাদী হয়ে গেল, কি তারপর ওই নিয়েই মেতে গেলাম। কি রমণী রসরঙ্গে মাতিল, তোহ ভজব কোন বেলা। তো বিদ্যাপতি চণ্ডীদাস বলছেন, আমি তোমাকে আর কখন ভজনা করব? তো সেই জন্য আমাদের কি করতে হবে? যা করার করতে হবে, কি এখনই করতে হবে। কেন আমরা পরে চিন্তা করছি যে পরে করব, কিন্তু পরে পরে যে আমার আসবে এই চিন্তাটা করেই আমি ভক্ত হয়েছি, বুঝতে পারছেন? এবং এই যে ভগবান বুদ্ধদেব এরকম ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চা, তখন বাড়িতে মায়ের কাছে আছে, তো সামনে দিয়ে একটা মৃত মানুষ নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি। তখন বাচ্চা ছোট্ট সিদ্ধার্থ মায়ের কাছে বলছে, মা কি যাচ্ছে এটা? তখন বলছেন মরা। মরা মানে বলতে লোকটা মরে গিয়েছে। সকলকে আমাদের মরতে হবে? হ্যাঁ, আমাদের সকলকে কি মরতে হবে। তখন তার জ্ঞানের উদয় হয়ে গেল, আমাকে যদি মরতেই হবে এইসব করে কি লাভ? আমার ব্যাপারটা বোঝা গেল? আমাকে যদি মরতেই হবে, এরকম খাটে করে নিয়ে গিয়ে পুড়াবে, তাহলে আমার এই সমস্ত বাড়ি গাড়ি হ্যান ত্যান করে কি লাভ? তাহলে আমাকে মৃত্যুকে জয় করতে হবে, মৃত্যুকে জয় করতে হবে। এই জগতে আসলে আমাদের মৃত্যু হবে, এই জগতে থাকলে আমাদের শুধু মৃত্যুই হবে না, আরো অনেক কিছু হবে। এই জগতে শুধু মৃত্যু নয়, এই জগতে আসলে আগে হবে জন্ম, তারপরে মৃত্যু হবে, জরা এবং বার্ধক্য। এই জগতে যে আসবে তাকে মরতেই হবে। আর জরা মানে হ্যাঁ, এই শরীরের ক্ষীণতা একসময় আসবে, বার্ধক্য। আমরা না চাইলেও কি, যেমন আপনার যখন 20 বছর বয়স ছিল, সেই সময়টার কি আর এখন আছে? হ্যাঁ, এখন বার্ধক্য এসে গেছে, বার্ধক্য। তো এই জিনিসগুলো আমরা কেউ ঠেকাতে পারবো না, ঠেকাতে পারবো? এসে যাবে, আমরা চাই না। আমরা কি কেউ বুড়া বুড়ি হতে চাই? চুল পেকে গেলেও গিয়ে কালো করে নিয়ে আসছে, কি চুল পেকে গিয়েছে, তথাপি কি বুড়া হতে চাচ্ছি না, কি কালো করে নিয়ে আসছে চুল। দাঁত পড়ে গেল, কি আমরা ঝুলে গিয়েছে, বিউটি পার্লারে যাচ্ছে গিয়ে যাতে পালিশ পালিশ করে। এরকম একটা বুড়ি, বুঝা যাচ্ছে, একটা বুড়ি যখন এত সুন্দর সেজে খুঁজেছে, সেজে খুঁজে একটা বিয়ে বাড়ি গিয়েছে, বিয়ে বাড়ি, বুঝতে পারছেন? বিয়ে বাড়িতে সবাই সেজে খুঁজে যায় না? তো একটা বুড়ি একদম সেজে খুঁজে এমন লাল টাল ঘষে, একদম মেকআপ পরে একদম বিয়ে বাড়িতে গেছে, একদম শাড়ি সুন্দর পরে। একটা মহিলা বলছে, দেখো কত সুন্দর আমাদের ঠাকুমার, মানে অন্য গ্রামের
তো কত শখ, কত সুন্দর সেজে গুজে এসে, কত সুন্দর ভালো লাগছে, তো তোমাকে এরকম সাজিয়ে দিল কি? তোমাকে এরকম সাজালো, তোমার দারুণ শখ। তো বলছে আমার শখ না, আমার মেয়েটার বিউটি পার্লার আছে, আমার মেয়ে সাজিয়ে দিয়েছো। হ্যাঁ, মেয়েটা সাজিয়ে দিয়েছে, বুঝতে পারছে? তা আমরা যতই সাজি, কিন্তু বার্ধক্য মানে বয়স হয়ে গেলে বার্ধক্য, এর হাত থেকে আমাদের কোনরূপ ভাবে রেহাই নেই। বার্ধক্য আমাদের সকলের আসবে। আর জরা, ব্যাধি, জন্ম, মৃত্যু, ব্যাধি, আমরা ব্যাধিকে কি এড়িয়ে চলতে পারবো? ব্যাধি আসবেই। তো ব্যাধি আসবে না এখন বর্তমান কলিযুগে। হ্যাঁ, ব্যাধি এমনই রূপ ধারণ করেছে, একটা মানুষের অনেক প্রকারের ব্যাধি। একথা ভাগবতমে বর্ণনা করেছেন কলিযুগে। আগেকার মানুষের এত ব্যাধি ছিল না। হ্যাঁ, কলিযুগে ভাগবতে বর্ণনা করেছে মানুষের অবস্থাটা কি হবে। প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলাবস্তিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যই উপর্তুতা। এই কলিযুগের মানুষ অল্প আয়ু হবে, বেশি আয়ু হবে না। কলিযুগে অল্প আয়ু হবে, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলাবস্তিন যুগে জনা মন্দ, মন্দমতি, ভাগ্যহীন, সর্বোপরি তারা রোগ আদির দ্বারা উপদ্রুত। একটা মানুষের যে কত রোগ, একটা চিকিৎসা করতে গিয়ে আর একটা চেক আপ করলেই দেখা যাচ্ছে আরো অনেকগুলো রোগ বেড়ে হয়ে আছে, সেগুলো প্রকাশ পায়নি, হবে। এইরকম আমরা রোগ শোকে সব ভুগছি। এজন্য এই জগতে আমরা যারা এসেছি, এই জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি, এইগুলোকে আমরা কখনোই কি এড়িয়ে যেতে পারবো না। এগুলো আমরা চাই না, কেউ কেউ চাই তো না, চাইলেও এগুলো আসবে। তো তাই বুদ্ধদেব, সিদ্ধার্থ, তিনি চিন্তা করলেন আমাকে যদি মূর্তি হবে তাহলে এইসব করে আমার কি লাভ। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে পড়লেন। কোথায়? একদম গয়াতে যারা গিয়েছেন, বুদ্ধ গয়া, বোধিবৃক্ষ গাছতলায় তিনি তপস্যা শুরু করে। তপস্যা কেন? এই জগতে থাকলে এগুলো ভোগ করতে হবে। তো সেই জন্য এই যে সাধু সন্ত ভক্তরা এই জগতে সুখ চায় না, এই জগতে সুখ চায় না, এই জগতে কদিন থাকবো, সুখ কি ভোগ করবে? তো সেই জন্যই তারা ভগবত ধামে চলে যেতে চায়। আমাদের যেটা আসল বাড়ি, থাকার জায়গা, সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, চিন্তামণি প্রকর সদমসু। তো সেই ধাম হচ্ছে চিন্তামণি প্রকর সদমসু, লক্ষাবৃতেষু সুরভি রবি পালয়ন্তম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তো সেখানে হচ্ছে চিন্তামণি ধাম। সেখানে এরকম আপনারা যে শান বাঁধিয়েছেন, পাথর দিয়েছেন, ওইখানে এরকম সব চিন্তামণি, মণি মাণিক্য দিয়ে রাস্তাঘাট তৈরি সব। আর এই গাছগুলো সব কল্প বৃক্ষ। এখন এই গাছে আম গাছে শুধু আমই আপনি পাবেন, তাও এই সিজনে পাবেন। এখন শীতকালে আম পাবেন না, বোঝা গেল? কিন্তু ওখানে কল্প বৃক্ষ, যখন যে জিনিসটা আপনার চাই গাছ দেবে। আর আপনি যা চিন্তা করবেন, এখন আপনি রসমালাই খাবেন, চিন্তা করছেন রসমালাই এসে যাবে, বুঝা গেল? তো সেইখানে যেতে, সেইখানে গেলে আর মানুষ কি বৃদ্ধ হয় না, সেখানে মানুষ বৃদ্ধ হবে না। সেখানকার ধাম এমনই যে আমাদের এখানে সব আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, বৃদ্ধ হয়ে যাচ্ছি কেন? তো সেখানে বৃদ্ধ হবে না। সেখানে সব মানুষগুলো, সেখানকার মানুষগুলো কত বছর না, 12 থেকে 15 বছর বয়স, নবযৌবন সম্পন্ন, 12 থেকে 15 বছর বয়স। ওখানে সেজন্য কেউ বৃদ্ধ হয় না, সবাই আনন্দ করে। ওখানে এরকম এই ঘর মুছতে হবে না, রান্না করতে হবে না, কাপড় কাচতে হবে না। যাবেন ওখানে? হ্যাঁ,
ভগবানের ধামে গেলে এরকম রান্না করতে হবে না, প্রতিদিন কাপড় কাচতে হবে না, ঘর মুছতে হবে না, গোবর ফেলতে হবে না, বুঝে গেল। তারপরে ওরকম বুড়া বুড়ি হবে না, কেউ বার্ধক্য আসবে না, বুড়া বুড়ি কেউ হবে না ওখানে। আর ওখানে গেলে এরকম কারো বাচ্চা কাচ্চাও হবে না, চিন্তা নাই, বাচ্চা কাচ্চারে পায়খানে ফেলতে হবে কি, ভগবত ধামে বাচ্চা কাচ্চা হবে না কারো, বুঝে গেল। ওখানে এরকম জড় জগতের মতো কাম নাই, বুঝতে পারছো। ওখানে শুধু ভক্তরা কি আনন্দ করবে আর ভগবানের প্রসাদ পাবে। সেখানে হাঁটবে মানে নৃত্য করছে, হাঁটছে মানে নৃত্য, কথা বলছেন মানে গান, কি ব্রহ্মসঙ্গীত দেখবেন তো, কথা বলবেন মানে গান। তো সেই জায়গা হচ্ছে আমাদের আসল জায়গা, তো সেইখানে আমাদের ফিরে যেতে হবে। তো সেই জন্যই সাধু সন্ত তারা এত সাধন ভাজন করছে। এই বুদ্ধদেব তিনি তপস্যা শুরু করে দিলেন, তপস্যায় সিদ্ধি লাভ করলেন, সিদ্ধি লাভ করে জড় জগৎ ত্যাগ করে কি তিনি ভগবত ধামে চলে যায়। সেই জন্য সাধু সন্তরা এই জগতে থাকার জন্য এত প্রয়াস করেন না। এই জগতে কয়দিন থাকতে পারবো, ওই বললাম না প্রচুর 50, 60, 70 বছর থাকতে হবে, এত কিছু কয়দিনের জন্য থেকে কি লাভ। এইরকম এক সময় কি না ইন্দ্র খুব জ্বালাতন করছে বিশ্বকর্মাকে, এইটা বানাতে হবে। ইন্দ্র তো ভোগী, মানে ইন্দ্র মানে ইন্দ্রিয় ভোগ, হ্যাঁ, ইন্দ্র মানে স্বর্গে এইটা বানাতে হবে, ওইটা বানাতে হবে, এইটা বানাতে হবে, শুধু ভোগের সামগ্রী সব বাড়ি। বিশ্বকর্মা একদম কি বিরক্ত হয়ে গেছে, এত কিছু বানানো পরে আবার এটা চাই, ওইটাই বানাতে হবে, এইটা বানাতে হবে, এটা তো একদম দুঃখী হয়ে গেলেন। তো দুঃখী হতে হতে তখন কি করা যায়, তো তখন ব্রহ্মাকে বললেন যে এইরকম ইন্দ্র এত বানাচ্ছে, এত কিছু কি হবে এগুলো করে, এত কিছু ভোগের সামগ্রী, তো কি করা যায়। তখন বললেন ঠিক আছে, ইন্দ্র বিশ্বকর্মা আর পারছে না, মানে এইটা বানাতে হবে, ওইটা বানাতে হবে, এইটা। তো তখন তিনি ব্রহ্মাকে বললেন, তো ব্রহ্মা বললেন ঠিক আছে দাঁড়ান। তো ব্রহ্মা এক সময় স্বর্গলোকে গেলেন, গিয়ে তখন ব্রহ্মা বললেন ইন্দ্রকে চলো যায় আমরা একটু ভ্রমণ করে আসি। তো ভ্রমণ করতে 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 তখন লোমশ মুনি তপস্যা করছিলেন, এই আমাদের মর্ত্যলোকেই। তো কোন জায়গাটা আমার ঠিক মনে আসছে না, তো সেখানে তপস্যা করছেন গাছতলায়। তো গাছতলায় তপস্যা করছেন, তো সেইখানে ঘুরতে 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 ব্রহ্মা কি করেছেন, ইন্দ্রকে নিয়ে ওইখানে কি গিয়েছে। তো গিয়ে এইরকম মানে ঘুরে টুরে তারপরে সেই লোমশ মুনির কাছে গিয়েছেন। তো তখন বট গাছের নিচে বসে আছে। তো তখন ইন্দ্র জিজ্ঞাসা করছেন যে ওনার নাম কি, বলছে লোমশ মুনি। তো লোমশ মুনিতে এইরকম গাছের নিচে কত বৃষ্টি পড়ছে, রোদ, এইখানে কেন তপস্যা করছে? তো একটা কুটির করতে পারে, কুটির সাধু মানে একটা কুটির থাকলেই তো হলো। তো ব্রহ্মা বলছে তুমি জিজ্ঞাসা করো, আমাকে আর কেন? তখন ইন্দ্র বলছে হে মুনিবর, তো আপনি এত তপস্যা করছেন, এই গাছের নিচে কত ঝড়, কত জল, রোদ, বৃষ্টি, একটা কুটির বানিয়ে নিলেই তো পারেন। তখন বলছে কয়দিন আর বাঁচবো? লোমশ মুনি মানে সারা গায়ে লোম, ব্রহ্মা নিয়ে গেছে এই জন্যই। লোমশ মুনির কি সারা গায়ে লোম। তো বলছেন এই আমি আর কদিন বাঁচবো, তার জন্য আবার এই কুটির বানাবো। তো তখন বলছে কয়দিন বাঁচবেন মানে, আপনি তো অনেক আয়ু আপনার। বলছে অনেক আয়ু আর কোথায়, এই আমার গায়ের একটা লোম যখন খসে পড়ে তখন একটা ব্রহ্মা কি মারা যায়। একটা ইন্দ্র বলছেন আমার গায়ের একটা লোম যখন খসে পড়ে তো তখন একটা ব্রহ্মার 100 বছর আয়ু হয়, ও মরে যায়। কি কয়দিন বাঁচবো, তার জন্য আর এই ঘরটর বানিয়ে কুটির বানিয়ে আর কি হবে? তখন ইন্দ্রের মাথা চক্কর খেলে গেছে, সারা গায়ে কত লোম, আর একটা লোম খসে গেলে ব্রহ্মার একটার পতন হয়, একটা ব্রহ্মার
পতন হয়, তাহলে এর কত আয়ু। আর তাতে এ বলছে আমি কয়দিন বাঁচবো, আর আমি ওই স্বর্গলোকে কিছুদিনের আয়ু নিয়ে ইন্দ্রদেরও স্বর্গেও 100 বছর আয়ু, আমাদেরও 100 বছর আয়ু, কিন্তু আমরা নিজেরা অনাচার অত্যাচার করে আমরা আমাদের আয়ু নষ্ট করে ফেলি। তখন ইন্দ্র মনে করছে তাই তো, তা আমার তো 100 বছর আয়ু, ইনি এত আয়ু নিয়ে বলছে কয়দিন আর বাঁচবে, এত বাড়ি করে কি হবে, কুটির বানিয়ে কি হবে না, আমি আর ওই ইন্দ্র তখন বলছে আমি আর ওই বিশ্বকর্মাকে আর এত কিছু বলবো না, এখন যা আছে ওই নিয়েই সন্তুষ্ট থাকবো। এইরকম আমাদের যেতে হবে কোথায় না, ভগবানের কাছে ফিরে যেতে। এই জগতে যতদিন আমাদের থাকতে হবে, এই জগতে চাহিদা যাবে না, আমাদের আশা আশা আমাদের ঠিক যাবে না, আশা দিন যাবে আর আশা বাড়তে থাকবে। আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত, মন কভু সুখ নাহি পায়, অনধিকর রোম ফলে পড়ি ভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। তো আশা পাশ শত শত। সমুদ্রে গিয়েছেন কেউ? সমুদ্রে পুরী সমুদ্রে যাননি এবার? তো আশা, এই সমুদ্রের ঢেউ তো গোনা যাবে সারাদিন, এই ঘড়িটা আসলো, কিন্তু আশা যে আমাদের কত আছে, সকাল থেকে কি কত আশা হয়েছে বলুন, কত রকমের আশা, আর কত চেঞ্জ হচ্ছে আশা। না এটা ঠিক হবে না, ওইটা এসে যাচ্ছে, অপেক্ষা করছে, একটা আশা এসে গেল, ওইটা না যেতে যেতেই আর একটা এসে চলে যাচ্ছে। বুঝতে পারছেন কথাগুলো? আপনাদের অত আশা নেই মনে হয় না? এই ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবো, ঠিক আছে, ঝাড়গ্রামে না, ওখানে গেলে কোথায়, খড়গপুরে, খড়গপুরটা ঠিক হবে না, মানে একটা যেতে না যেতে আর একটা রেডি হয়ে আছে, বুঝতে যাচ্ছে? তো আশা পাশ শত শত ক্লেশ দেয়, যত আমাদের আশা তত আমাদের ক্লেশ পেতে হবে, আর ক্লেশে তখন মন সুখ পাবে না, মন কবু সুখ নাহি পায়, মন আমাদের সুখ পাবে না। তাই কি বললেন, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো কি, যাহা কবি করিবার অবিলম্বে করতে হবে, হ্যাঁ অবিলম্বে। তাই বলছেন আর দেরি করে লাভ নেই। তো কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করি, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। বিপদে সম্পদে, তো বিপদে বিপদে কে আমাদের রক্ষা করে? বিপদে এই জগতের মানুষ আমাদের তো আরো এখন বর্তমানে আরো যার বিপদ হয়েছে তাকে আরো বেশি করে ফেলে দিবে বিপদের নিচে। বর্তমানে ঠিক একটা লোক হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে ধরুন, আমি কেন বলছি এগুলো, দেখছি তো, হয়তো সে হসপিটালে ভর্তি আছে, এর থেকে আর বিপদ কি, মরে যাবে, পাশের বাড়ির লোকের কাছে হয়তো চিন্তা করছে, মরলেই হলো, আমার বাড়িটা কিনবো, বাড়িটা কিনে নেবো নাকি, জমিটা কিনে নেবো, এখন তোর পয়সা থাকবে না। সে কখনো ভাবছে না যে আমার কোন সময় ওরকম হয়ে যাবে, ওর আগে হয়তো আমি হরে কৃষ্ণ হয়ে যাবো, টাইম আছে নাকি? তো এইরকম তো আমাদের সবসময় বিপদে পেরাচ্ছে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, কে রাখবে না, ভগবান আমাদের রাখছেন, তার পদ কেন ভাবো না, তার পদ, তার কথা আমরা কেন ভাবছি না, তার কথা আমাদের বিপদে সম্পদে বন্ধু একমাত্র কৃষ্ণ। তাই আমাদের কৃষ্ণ ভক্ত হতে হবে, আর কৃষ্ণ নাম আমাদের গ্রহণ করতে হবে, আর কি করতে হবে, কেবল হরি কথা কও
হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। কেবল হরি কথা, অন্য কোনো কথা নাই, কেবল হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত। নাম রসে সদা মত্ত থাকতে হবে। আর হরিনাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি আর অন্য কোন গীতি আমাদের গাইতে হবে না। তো এইভাবে যদি আমরা নিজের জীবনটাকে সুন্দর করে তুলবো, তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই। তো প্রথমটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে গেলে আমরা হরিকে ভুলে যাব, ভগবানকে ভুলে যাব, তার কাছে না যাওয়াই আমাদের উচিত। কখন যেতে হবে না, যখন আমরা একটু তৈরি হয়ে যাব, তখন তার কাছে যাব, তাকে হরি কথা বলানোর জন্য, নাকি তার কাছে বলানোর জন্য যেতে হবে। এইভাবে যখন আমরা নিজেকে তৈরি হয়ে যাব, তখন আর আমাদের কোনো চিন্তা নাই। তো এখন বর্তমান কলিযুগ, এই কলিযুগে তো কলহপূর্ণ যুগ, কলহপূর্ণ যুগ। এই কলহপূর্ণ যুগে একমাত্র আমাদের এই উপায় হচ্ছে, আর এই কলিযুগ হচ্ছে দোষের, আর একটা হয়তো দোষ আছে, কিন্তু আমরা শুধু তার ওই দোষটাই দেখবো, গুণটা দেখবো না, বুঝতে যাচ্ছে? সেজন্য কলিযুগ হচ্ছে দোষের সাগর। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত মহারাজ প্রশ্ন রাখলেন সুখদেব গোস্বামী, হে রাজন, হে মুনিবর, এই কলিযুগে কি দোষ আর কি গুণ আছে? এই কলিযুগটা এসে গেল, কলিযুগের কি দোষ আর কি গুণ? তো একদম সুখদেব গোস্বামী খুব আনন্দের সহিত বললেন, কলিযুগ খুব ভালো, কলিযুগ খারাপ না, কলিযুগ খুব ভালো। কিসে না, সাধু সন্তরাও বলছেন, পনমহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল নিধন, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি কইল সবা। তো অন্যান্য অবতারে ভগবান এসে সবাইকে মেরেছে, কিন্তু এইবার যে অবতার এসছেন মহাপ্রভু, কাউকে মারেননি, তিনি হরিনাম দিয়ে সকলের চিত্ত শুদ্ধি করে দিয়ে পরিবর্তন করে দিয়েছে। তো এই কলিযুগে হরিনাম দিয়ে, এই কলিযুগে একটাই মাত্র গুণ আছে, গুণের কথা বললেন, আর যা কিছু সব দোষ। বলছেন, কলে দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। হে রাজন, এই কলিযুগ হচ্ছে দোষের সাগর। আমি বললাম না 10টা তার গুণ আছে, কিন্তু একটা দোষ আছে। কি দোষ? 10টা গুণ আছে। আপনার কাজ কর্ম, ঘর রান্না বান্না সবকিছু ও সব ঠিক আছে, কিন্তু হয়তো একটা দোষ আছে। কি? হ্যাঁ, একটা দোষ হয়তো সে একটু রেগে যায়, ওইটাই তার দেখতে থাকবে। কিন্তু সব গুণ আছে। তো সেই জন্য এই কলিযুগে সব দোষ, একটা মাত্র গুণ। কলে দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, এই কলিযুগ হচ্ছে দোষের সাগর। এই দোষের সাগর হলেও এই কলিযুগে একটাই মাত্র গুণ আছে। সেই গুণটি কি না, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কেউ যদি শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র শুধু যদি কীর্তন করেন, কলিযুগের সমস্ত দোষ মুক্ত হয়ে সে ব্রজধাম প্রাপ্ত হবে, কোনো চিন্তা নাই। তো যারা জপ করছেন তো ভাগ্যবান। আপনারা যারা এখনো জপ শুরু করেননি, একটা করে মালা নিন, মালা নিয়ে জপ শুরু করুন, আর ভগবানের কাছে ফিরে চলুন। হরে কৃষ্ণ।